যারা এসইওর কাজে বিগিনার্স আছেন তাদের জন্য আজকে আমরা কিছু টুলস নিয়ে আসছি যেগুলো একেবারে বেস্ট টুল, অর্থাৎ এটা আপনাদের ইউজ করতেই হবে এবং খুব ইজিলি আপনারা এটা ইউজ করতে পারবেন এবং কোনো প্রকার টাকা পয়সাও খরচ হচ্ছে না। তো ফুল ভিডিওটা দেখার জন্য একেবারে শেষ পর্যন্ত দেখবেন এবং শেষে আমি আপনাদেরকে একটা গাইড দিয়ে দিব যে আপনারা কিভাবে কোনটা ইউজ করবেন বা কোনটা ইউজ করা উচিত এবং কোনটা উচিত না। তো চলুন ভিডিওটা শুরু করি। আমাদের প্রথম যে টুল আছে বিগিনার্সদের জন্য সেটা হচ্ছে গুগল অ্যানালিটিক্স। আমি কিন্তু এসইও টুলসের ক্ষেত্রে বলে থাকি যে গুগল অ্যানালিটিক্স এবং গুগল সার্চ কনসোল এই দুটো একেবারে ম্যান্ডেটরি। এটা আপনি বিগিনার হয়ে থাকেন, মিড লেভেলের হয়ে থাকেন অথবা প্রো হয়ে থাকেন, এই দুটো টুল আপনার অবশ্যই লাগবে। এটা একেবারে অ্যাটাচ করা আপনার এসইওর সাথে যখন আমরা ওয়েবসাইটে এসইও করি বিশেষ করে তখন। তো গুগল অ্যানালিটিক্সটার আসলে কাজ কি, যে আমরা যখন জানতে চাই যে আমাদের ওয়েবসাইটের যে ভিজিটররা আছে তারা কোত্থেকে আসছে, ঠিক আছে, রিয়েল টাইম ভিজিটর কতজন আছে, আমাদের কতটা পেজ ভিউ হচ্ছে, ঠিক আছে, আমাদের সিপিসি কত, এই জিনিসগুলো যখন আমরা জানতে চাই তখন আমরা এই যে গুগল অ্যানালিটিক্স আছে এই অ্যানালিটিক্স টুলটা আমরা ইউজ করে থাকি। তো এইটা আসলে খুবই উপকারী আমাদের জন্য, কারণ কি আমরা যখন জানবো আমাদের কন্টেন্ট কেমন পারফর্ম করছে ওটার উপর বেস করে কিন্তু আমরা ওটাকে আরও ভালো পারফরমেন্সের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবো। তো এটার জন্য গুগল অ্যানালিটিক্সটা খুবই দরকার। দেন আমাদের যেটা দরকার সেটা হচ্ছে গুগল সার্চ কনসোল। গুগল সার্চ কনসোল দ্বারা আমরা বুঝতে পারি আমাদের কোন পেজটা র্যাঙ্কে আছে, আমাদের কোন কোন আর্টিকেল র্যাঙ্কে আছে, আমাদের কোন কোন কিওয়ার্ডগুলো র্যাঙ্কে আছে এবং সেই অনুযায়ী আমাদের কন্টেন্টটাকে আমরা এডিট করতে পারি, ইমপ্রুভ করতে পারি এবং আরও বেটার র্যাঙ্কিং পাওয়ার জন্য কিন্তু ব্যবস্থা নিতে পারি। এবং তার সাথে সাথে আমাদের পেজে যে কিছু এরর থাকে সেই এররগুলোও কিন্তু আমরা এটার সাহায্যে দেখতে পারি এবং বেশ কিছুটা আমরা এখানে সলভও করে ফেলতে পারি। আমাদের নেক্সট টুলটা হচ্ছে ইয়োস্ট এসইও। বিগিনারদের জন্য ইয়োস্ট এসইও পারফেক্ট একটা টুল অন পেজ করার জন্য। এছাড়া যে অল্টারনেটিভগুলো আছে ওগুলো একটু হলেও কঠিন। আপনারা যখন বিগিনার লেভেলে ইয়োস্ট এসইওটা বুঝে যাবেন, এটা দিয়ে বেশ কয়েকটা কাজ করে ফেলবেন, দেন আপনার যে অন্যান্য টুলগুলো আছে ওটা দিয়ে কাজ করা অনেক বেশি ইজি হয়ে যাবে। তাই বিগিনারদের জন্য ইয়োস্ট এসইও একটা পারফেক্ট সলিউশন। 4 নম্বরে হচ্ছে সেমরাশ। সেমরাশটা এখানে যদিও আমরা পেইডটা ইউজ করে থাকি, কিন্তু আপনারা যারা বিগিনার লেভেলে আছে তারা কিন্তু সেমরাশের ফ্রি ভার্সনটা ইউজ করতে পারেন। কিভাবে? আপনি জাস্ট সেমরাশ লিখে গুগলে সার্চ করবেন, সার্চ করার পর একটু নিচের দিকে আসবেন, দেখবেন সেমরাশ কিওয়ার্ড রিসার্চ। ওকে, তো সেমরাশ কিওয়ার্ড রিসার্চটা আপনি এখান থেকে এখনই স্টার্ট নাও বাটনে ক্লিক করবেন। করলে আপনার এখানে যে অপশনটা আসবে, অর্থাৎ আপনি কন্টিনিউ উইথ গুগল দিয়ে আপনি এখানে কিন্তু সার্চ করতে পারবেন। আর একইভাবে আপনার যদি সেমরাশে যদি আর কি প্রবলেম হয়, যদি আপনাদের ক্রেডিট কার্ড না থাকে ট্রায়ালের জন্য, তাহলে আপনি আর কি যদি চান যে ক্রেডিট কার্ড ছাড়া একেবারে ফ্রিতে কিওয়ার্ড রিসার্চ করবেন, তাহলে আপনি Hrefs লিখে সার্চ করবেন। সার্চ করার পর এখানে দেখেন ফ্রি কিওয়ার্ড জেনারেটর। এই ফ্রি কিওয়ার্ড জেনারেটর থেকে আপনি আপনার মতো করে যে মানে অনেকগুলো, এখানে কোনো লিমিটেশন নেই, ঠিক আছে, যে কতটা আপনি সার্চ করতে পারবেন। এখানে বেশ কয়েকটা রেজাল্ট দেখাবে, আপনি সারাদিনে যত খুশি তত দেখতে পারবেন। তো এখান থেকে আপনি কিন্তু ফ্রিতে এই কিওয়ার্ড রিসার্চটা করে নিতে পারেন। ওকে, দেন আমাদের নেক্সট টুল হচ্ছে মজ। মজ অনেক ইম্পর্ট্যান্ট একটা টুল। এটা কিন্তু ফ্রিতে বেশ ভালো কিছু ইনফরমেশন দিয়ে থাকে যদি আপনাদের পেইড আর কি সলিউশন না থাকে। যেমন ফ্রি এসইও টুলসের দিকে দেখেন ডোমেইন অ্যানালাইসিস, কিওয়ার্ড এক্সপ্লোরার, লিঙ্ক এক্সপ্লোরার, কম্পিটিটিভ রিসার্চ, মজপার, মজ ফ্রি এসইও টুলস, এসব কিছু কিন্তু আপনার এখানে ফ্রি এবং ফ্রিতে আপনি বেশ ভালো সাড়া পাবেন এবং ভালো কিছু অ্যানালাইসিস করে ফেলতে পারবেন। এবং মজের যে এক্সটেনশনটা আছে সেটা কিন্তু আসলেই অনেক ইম্পর্ট্যান্ট। আমরা গুগলের সাথে অ্যাটাচ করে কোন প্রোফাইলের বা কোন ওয়েবসাইটের ডিএ কেমন, পিএ কেমন, ব্যাকলিঙ্ক কয়টা আছে, এই জিনিসগুলো কিন্তু আমরা সহজ এখান থেকে জেনে নিতে পারি। তাই যারা বিগিনার লেভেলে আছেন তাদের জন্য মজ একটা খুবই ভালো টুল হিসেবে কাজ করবে। আমাদের নেক্সট টুলটা হচ্ছে অ্যান্সার দ্য পাবলিক। অ্যান্সার দ্য পাবলিক খুব ইন্টারেস্টিং একটা টুল। এখানে আপনি যখনই যে কোনো একটা কিওয়ার্ড লিখে সার্চ করবেন, সাথে সাথে আপনার এখানে অনেকগুলো কিওয়ার্ড চলে আসবে এবং প্রত্যেকটা কিওয়ার্ড হচ্ছে আলাদা আলাদা ধাঁচের হবে। কোনোটা প্রিপোজিশন রিলেটেড হবে, কোনোটা কোয়েশ্চেন রিলেটেড হবে, কোনোটা কম্প্যারিজন টাইপের হবে, ঠিক আছে, এরকম করে বিভিন্ন আপনি কিওয়ার্ডের লিস্ট পেয়ে যাবেন এবং সেই কিওয়ার্ডগুলো আপনি ইউজ করতে পারবেন। বেশ ভালো মানের কিওয়ার্ড এখান থেকে আপনি পাবেন, ঠিক আছে, কোয়ান্টিটিও বেশ ভালো পাবেন। আপনি এইগুলোকে ফার্দার রিসার্চ করে আপনার আর্টিকেলে কিন্তু ইউজ করতে পারবেন।
আমাদের নেক্সট টুলটা হচ্ছে কিওয়ার্ড প্ল্যানার। এটা বলার কোনো অপেক্ষাই রাখে না। আপনার যদি সাইন ইন করা থাকে এটাতে অবশ্যই আপনার অ্যাকাউন্ট রাখতে হবে। এটা মেনলি গুগল অ্যাডসের জন্য আমরা করে থাকি। কিন্তু আপনার যদি ফ্রিতে, অর্থাৎ আপনি কোনো অ্যাকাউন্ট মানে অ্যাড চালাতে চাচ্ছেন না কিন্তু ফ্রিতে করতে চান, তাহলে আপনার ওটা সেট আপ করে নিতে হবে। সেট আপ করে দেন আপনি সেখান থেকে বিভিন্ন কিওয়ার্ড বের করতে পারবেন। আমার চ্যানেলে একটু সার্চ করে দেখবেন, কিওয়ার্ড প্ল্যানারের অনেকগুলো ভিডিও টিউটোরিয়াল আছে। আপনারা যদি চান যে কিওয়ার্ড প্ল্যানার দিয়ে কিভাবে কিওয়ার্ড রিসার্চ করা, তাহলে ওই ভিডিওগুলো একটু কষ্ট করে দেখে নেবেন, তাহলে আপনার আইডিয়াটা ক্লিয়ার হয়ে যাবে যে আসলে এটা দিয়ে কিভাবে কাজ করা যায়। ওকে, দেন নেক্সট টুলটা হচ্ছে স্ক্রিমিং ফ্রগ এসইও স্পাইডার। এই স্ক্রিমিং ফ্রগ দিয়ে আমরা মেনলি এসইও অডিটের কাজ করে থাকি। এটা আমি কেন বিগিনার লেভেলে রাখলাম, যদি এটা বিগিনার লেভেলের টুল না, তারপরও যখন আমরা কোনো ক্লায়েন্ট হান্টিং করি, মানে আমরা বিগিনার যারা, তারা তো এখনই কাজটা পেয়ে যায় নাই, তাই না? তো আমরা ভবিষ্যতে কাজটা পেতে যাচ্ছি। তো কাজটা পাওয়ার জন্য, ক্লায়েন্ট পাওয়ার জন্য আমাদের প্রথমে কিছু ফ্রি কাজ করে দিতে হয়। তো ফ্রি কাজ বলতে আমরা মেনলি কিন্তু কি করি, ওয়েবসাইট অডিট করে দিতে চাই, তাই তো? ওয়েবসাইট অডিট করতে গেলে এই যে স্ক্রিমিং ফ্রগ এই টুলটা আপনাদের লাগবে, ঠিক আছে? তো আপনারা এইটা ইউজ করে প্রাইমারি পর্যায়ে একটা ক্লায়েন্টের ট্রাস্ট নিতে পারবেন। তার কাজ নেওয়াটা, তার কাছ থেকে আপনি যখন কাজ নেবেন সেটা অনেকটা ইজি হয়ে যাবে। এই কারণে এই টুলটা আমার এখানে মেনশন করা। নেক্সট টুলটা হচ্ছে এসইও অপটিমার। এসইও অপটিমারও এসইও হচ্ছে স্ক্রিমিং ফ্রগের মতোই কাজ করে, কিন্তু কাজটা দুই রকম। যখন আমরা এসইও অডিটের ক্লাসগুলো করেছিলাম তখন আমি দেখিয়েছি যে কিভাবে আমরা এসইও অডিটের কাজগুলো করতে পারি ফ্রি টুল ইউজ করে। আর পেইড টুল ইউজ করে করলে ওটা তো অনেক বেশি ইজি হয়ে যায়, ওটা তো আপনারা বুঝতেই পারছেন। কিন্তু ফ্রিতে কয়েকটা টুল ইউজ করে দেন আমরা কিন্তু এই অডিটের কাজগুলো করে থাকি। ওকে, দেন আমাদের যে এর পরের টুলটা সেটা হচ্ছে উবার সাজেস্ট, ঠিক আছে? উবার সাজেস্ট যদি একটা প্রিমিয়াম টুল, তারপরও ফ্রিতে আপনাকে বেশ কিছু সুযোগ দিয়ে থাকে। 3বার করে আপনি এখানে কিওয়ার্ড রিসার্চ করতে পারবেন। এখান থেকে আপনি কিওয়ার্ড ডিফিকাল্টি, কিওয়ার্ডের সার্চ ভলিউম, দেন আপনার সিপিসি, এটা হচ্ছে আপনার ট্রেন্ড কেমন, হ্যাঁ, এই জিনিসগুলো, এবং কম্পিটিটর অ্যানালাইসিস, কন্টেন্ট অ্যানালাইসিস, এই জিনিসগুলো আপনি এখান থেকে করতে পারবেন। তো আশা করছি এই সবগুলো টুলই বিগিনার লেভেলের জন্য বেশ হেল্প করবে। এখন আসেন যে আপনার কোনটা ইউজ করা উচিত এবং কোনটা ইউজ করা উচিত না। আপনার যদি ওয়েবসাইট মেনটেন করেন, অর্থাৎ আপনার যদি ওয়েবসাইট অলরেডি থেকে থাকে, তাহলে অবশ্যই আপনার সেটাকে অ্যানালিটিক্স এবং গুগল সার্চ কনসোলের সাথে অ্যাড করে দিতে হবে এবং এই টুল দুইটার অ্যানালিসিস দেখতে হবে, ঠিক আছে? প্রতিনিয়ত উইকলি বা মান্থলি বেসিসে আপনি এটার রিপোর্টগুলো দেখবেন এবং সেই অনুযায়ী মেজারমেন্ট নেওয়ার চেষ্টা করবেন। আর ইউএস এসইও তো সবার আগে লাগবে অন পেজ করার জন্য, আপনার আর্টিকেল পাবলিশ করার জন্য এটা অবশ্যই লাগবে। সেমরাশটা লাগবে আপনার কিওয়ার্ড রিসার্চ করার জন্য। আপনি সেমরাশ, উবার সাজেস্ট, কিওয়ার্ড প্ল্যানার, অ্যান্সার দ্য পাবলিক, ঠিক আছে? এই 4টা থেকে যে কোনো একটা ইউজ করতে পারেন, ঠিক আছে? যেহেতু সবগুলো মজ, ওকে, মজও আছে এই পাঁচটা থেকে আপনি যে কোনো একটা ইউজ করতে পারেন, সবগুলো ইউজ করার কোনো দরকার নেই। আর এখানে আপনি স্ক্রিমিং ফ্রগ এবং এসইও অপটিমার এই দুইটা থেকে আপনি চাইলে যে কোনো একটা ইউজ করতে পারেন, কিন্তু আসলে এসইও অডিটের ক্ষেত্রে আমাদের এই দুইটা ছাড়াও আরও বেশ কয়েকটা টুলের দরকার হয়, তাই আপনাকে কয়েকটা টুল একসাথে মিলিয়ে ইউজ করতে হবে। আশা করছি ভিডিওটা বুঝতে পেরেছেন, কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে। যদি কোনো প্রবলেম থাকে, যদি কোনো ইস্যু থাকে, অবশ্যই আমাদের কমিউনিটিতে যুক্ত হয়ে সেখানে পোস্ট করবেন। আমি সার্বক্ষণিক আছি সেখানে মেনটেন করার জন্য এবং আপনাদের প্রবলেমগুলো সলভ করার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।